হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট কাইনমাস্টার ওপেন করে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে 9/16 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এটাকে আমরা একটু বাড়িয়ে নিব। তো আমি এখান থেকে জুম করে 15 সেকেন্ড করে নিচ্ছি। তো ওকে। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিব। তো এই ভিডিওতে ব্যবহৃত সকল ম্যাটেরিয়াল ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো তারপরে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আমরা এটাকে এখানে নিয়ে আসবো। দেন আমি এটাকে জুম করে ফুল স্ক্রিন করে নিব। তো আমি এখান থেকে জুম করে ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো তারপরে এটাকে ডিউরেশন বাড়িয়ে আপনার উপরে ব্ল্যাক কালারের সমান করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপরে এখান থেকে কি নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে কিতে ক্লিক করে দিবেন। এখান থেকে ভিডিওর লাস্ট পজিশনে চলে যাবেন। তো তারপরে এটাকে ড্র্যাগ করে ধরে আপনারা জাস্ট লাস্ট পজিশনে নিয়ে যাবেন। তো ওকে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এখান থেকে পিএনজি ট্রিটাকে সিলেক্ট করে দিব। তো ট্রি সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। দেন ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে এই ট্রিটাকে সিলেক্ট করে দিবেন। তো এই ট্রি সিলেক্ট করার পর এখান থেকে একটু জুম করে আপনারা বড় করে নেবেন। তো আমি জুম করে একটু বড় করে নিচ্ছি। দেন আমি এটাকে এখানে বসিয়ে দেব। ওকে। তো তারপরে এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সমান করে নেবেন। তো আমি এখান থেকে সমান করে নিচ্ছি। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর একটা ফটো ইউজ করব। তো আপনারা এখানে যে ফটোটা ইউজ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপরে আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো তারপরে এটাকে আমি একটু জুম করে একটু বড় করে নিব। তো তারপর আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। তো তারপরে এখানে নিচে চলে আসবেন। এখানে ম্যাজিক রিমুভার নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে কমপ্লিট হয়ে গেলে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো তারপর আপনারা ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপরে এটা ডিউরেশন বাড়িয়ে আপনার উপরে ব্যাকগ্রাউন্ডটা সমান করে নেবেন। তো আমি এখান থেকে সমান করে নিচ্ছি। ওকে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। দেন আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এই গ্লেজটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর আপনারা এটাকে এখানে নিয়ে আসবেন। দেন এটাকে জুম করে একটু বড় করে নেবেন। ওকে। তো তারপর এটাকে এখানে বসিয়ে দিবেন। তো তারপরে এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন। তো আমি এখান থেকে সমান করে নিচ্ছি। দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপরে এটাকে আপনারা ড্র্যাগ করে এদিকে নিয়ে আসবেন। তো এটাকে এখানে বসিয়ে দেবেন। তো তারপরে কি নামের একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন ভিডিওর লাস্ট পজিশনে চলে যাবেন। তো লাস্ট পজিশনে আসার পরে এটাকে আপনারা ড্র্যাগ করে ধরে জাস্ট এই পজিশনে বসিয়ে দিবেন। ওকে। তো তারপরে একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। তো তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপরে এখান থেকে গানের রিলিজটাকে সেট করে নেবেন। তো গানের রিলিজ সেট করার জন্য এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। দেন ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তারপরে এই গানের রিলিজটাকে সেট করে দিবেন। তো গানের রিলিজ সেট করার পর এখান থেকে একটু আগে বাড়িয়ে নেবেন, জাস্ট রিলিজ শো হবে। তো তারপরে এটাকে এখানে বসিয়ে দেবেন। তো তারপরে একটু নিচে চলে যাবেন। এখানে ক্রোমা কি নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো তারপরে এটি এনাবেল করে দিবেন। তো বাই ডিফল্ট ভাবে আপনার এখান থেকে কালার না আসলে জাস্ট এতে কালার কেটে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে গ্রে কালারটাকে সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। ওকে। তো তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। ইফেক্ট সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। দেন ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো তারপরে এখান থেকে এই ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। ইফেক্ট সিলেক্ট করার পর একটু নিচে চলে আসবেন। এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। আবার চলে যাবেন ক্রোমা কিতে। তো ক্রোমা কিতে আসার পর এখান থেকে জাস্ট এটাকে এনেবল করে দিবেন। তো তারপরে এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর পিএনজি বর্ডারটাকে সিলেক্ট করে নেবেন। এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে এই বর্ডারটাকে সিলেক্ট করে দিবেন। তো বর্ডার সিলেক্ট করার পর এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন আর একটু নিচে চলে যাবেন। এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে আপনার স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন এটার ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন। তো এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে দিবেন, জাস্ট এখান থেকে সেভ আসে ক্লিক করে দিবেন।